বুঝতে পারবেন এই যে ফ্রন্ট যে পেজটা রয়েছে, কভারটা রয়েছে, এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারতের বেশ কিছুটা অংশ। কোন কোন জায়গা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের ম্যাপটা কি দেখাই, দেখুন পরের গ্রাফিক্সটা দেখাই। বাংলাদেশের ম্যাপটা আমরা সবাই জানি এতদিনে আলোচনা করতে করতে। এই ছবিটার ওপর যদি এই যে দেখুন বাংলাদেশের আসল ম্যাপটা আমরা দিয়েছি, দাদা আপনি আর একটু ভালো বুঝতে পারবেন যে বাংলাদেশের ম্যাপ আমি দেখছি এখান থেকে, হ্যাঁ একদম। এবং এর ওপরে যে অংশটা তুলে দেওয়া হয়েছে তার মধ্যে দেখুন ভারতের ম্যাপের কতগুলো অংশ ঢুকে রয়েছে। এবারে আমি দেখাই জায়গাগুলো। 3 নম্বর গ্রাফিক্সে পুরো পরিষ্কার করে রয়েছে যে কোন কোন জায়গা ভারত থেকে নিয়ে নেওয়া হয়েছে। দেখুন কোন কোন জায়গাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, একদম যেটা বলছিলাম যে 7 সিস্টার্সের অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, এই জায়গাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে চিকেন স্নেক, মানে বুঝতে পারছেন চিকেন স্নেক মানে হচ্ছে আমাদের শিলিগুড়ি করিডর, সেই জায়গাটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের হাতে ভারতের 7 সিস্টার্সের কোন কোন রাজ্য উপহার দিল মোহাম্মদ ইউনুস, দেখুন খুব স্পষ্ট করে। আমি প্রথম থেকে আরেকবার চালাতে বলবো, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। আমি পরপর গ্রাফিক্সগুলো একটু দেখাই তাহলে পরিষ্কার হবে। এই যে দেখুন, এই যে শামশাদ মির্জা যার হাতে তুলে দেওয়া হয়েছে এই বইটা, যার মধ্যে বাংলাদেশের বিকৃত ম্যাপ আঁকা রয়েছে, ভারতের অংশ ঢুকে আছে। খুব স্পষ্ট করে দেখলে এটা আপনারা বুঝতে পারবেন যে এই যে লাল এবং সবুজের যে অংশটা রয়েছে এটা কিন্তু বাংলাদেশের সেই বিকৃত ম্যাপ। তারপরেরটা দেখুন, এই যে আমরা এর ওপরে ফেলেছি বাংলাদেশের ম্যাপ, আসল বাংলাদেশের ম্যাপ। নিশ্চয়ই বুঝতে পারছেন আসল বাংলাদেশের ম্যাপের সঙ্গে বাকি যে অংশটা রয়েছে সেখানে ভারতের অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন ভারতের কোন কোন জায়গা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন চিকেন স্নেক ঢুকিয়ে দেওয়া হয়েছে অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর। আমি দেখাতে বলবো প্রোডাকশন টিমকে ছবিগুলো, এবং একই সঙ্গে দাদা আপনার কাছে জানতে চাইবো, মানে মোহাম্মদ ইউনুস প্রথম থেকে একটা ষড়যন্ত্র করে আসছেন, কখনো 7 সিস্টার্সের সঙ্গে বাণিজ্য, কখনো 7 সিস্টার্সের কেন সমুদ্র নেই, আবার কখনো বা বঙ্গোপসাগরের অধিকার। এবার এই ম্যাপটা তুলে দিলেন পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ডের হাতে, ইঙ্গিতটা কি করছেন? এখানে খুবই আমি বলবো বুলস আই, যে এই ব্যাপারটাকে এইভাবে লোকেট করেছেন, ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনার এই আলোচনাটাতে আসছি। এই মাসটা হচ্ছে অক্টোবর, এটা এন্ড অফ অক্টোবর। মাথা রাখতে হবে যে 16ই ডিসেম্বর আমাদের যে বিজয় দিবস, আমাদের যে সেটি আসছে। এই বিজয় দিবসের আগের যেই প্রস্তুতিটা সেটাই কিন্তু নেওয়া হচ্ছে। এবং এই সাহির শামসেদ মির্জা যে হচ্ছে চেয়ারম্যান, আপনার জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান, এখানে কিন্তু একটা আলাপ হয়েছে, আমি জানি না আপনি জানেন কিনা। আলাপটা হচ্ছে যে পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট চলাচল হবে, একটা ইকোনমিক জোন তৈরি করা হবে পাকিস্তানের সাথে, এবং পাকিস্তানের অনেক আর্মি অফিসাররা 16 ডিসেম্বর যে আমাদের বিজয় দিবস, সেই প্যারেডে তারা অংশ নেবে। আপনি ভাবতে পারেন যাদেরকে হারিয়ে আমরা বিজয় পেয়েছি তারা বাংলাদেশের বিজয় দিবসের প্যারেডে অংশ নেবে এবং ভারতকে একটা বার্তা দেবে, এই বলে যে ভারতই আসলে, মানে যেই প্রপাগান্ডাটা তারা এত বছর ছড়িয়ে এসেছে যে ভারতই আসলে পাকিস্তানকে 2 ভাগে ভাগ করেছে, এখন পাকিস্তান যে এক হয়ে যাচ্ছে এটির একটি বার্তা দেবে। আমি আপনাকে আমার কাছে আসা একটি নোট পড়ে শোনাচ্ছি, একটি গোয়েন্দা তথ্য। পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসুদ মির্জা গতকাল মোহাম্মদ ইউনুসকে বলেন, চলতি বছর 16ই ডিসেম্বরের আগে আমাদের ভারতকে কিছু করে বোঝাতে হবে আমরা এক ও অভিন্ন। ডিসেম্বর 1971 সালে ভারতের চক্রান্তে পাকিস্তান খণ্ডিত হয়েছে। ডিসেম্বরে সরাসরি বিমান চালু ও ডিসেম্বরে পাকিস্তান দূতাবাস ঢাকা একটি অনুষ্ঠানে তুলে ধরবে গত 1 দশকে দক্ষিণ এশিয়া থেকে ভারত তার আধিপত্য হারিয়েছে। উক্ত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন। ঢাকা করাচি বন্দর ব্যবহার করতে পারবে। পাকিস্তান মিলিটারি একাডেমির পিএমএ কমান্ড্যান্টস ওভারসিজ মেডেল পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট জান্নাতুল মাওয়া। বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ অফিসারদেরকে বাংলাদেশ পাকিস্তানের ভ্রাতৃত্বের চেতনায় উজ্জীবিত করতে হবে। মানে আবার যে অংশটা বাংলাদেশ স্বাধীন করে নিয়েছিল পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে মোহাম্মদ ইউনুস সেটাকে আবার পাকিস্তানকে দিয়ে দিচ্ছে, এটাকে জোড়া লাগিয়ে দিচ্ছে। কিন্তু আমি যখন আপনাকে এই কথাটা বলছি যে ভারতকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বলা মানে ব্যাপারটা এই সতর্ক করে দেওয়া হচ্ছে যে পাকিস্তান কিন্তু আবার এক হয়ে যাচ্ছে, তোমরা ভাগ করেছো, যেটা ওদের দাবি যে ভারত ভাগ করে দিয়েছে।
এইটার সাথে যদি আপনি এখন এই ছবির কাহিনীটা মেলান, তাহলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের ম্যাপ সুনির্দিষ্ট। এখন আমি কিন্তু এই সন্দেহটা করতাম না, আপনিও সন্দেহটা করতেন না। সন্দেহটা কেন হলো? এই অবৈধ এই টোকাই এই সরকারের যে উপদেষ্টা মাহফুজ, সে কিন্তু এই ম্যাপটা এঁকেছিল। ম্যাপটা এঁকে বলেছে যে সে কি আপনার সালতানাতে বাংলা বা সামথিং কিছু একটা, এইটা বলে সে যেটা করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ম্যাপটাকে এক্সটেন্ড করিয়ে দেখিয়েছে যে বাংলা, বিহার, উড়িষ্যা। এই ম্যাপটা কিন্তু আমরা আগেও দেখেছি এবং আমরা অনুষ্ঠানেও দেখেছি। আমি একটু ম্যাপটা দেখাতে বলবো। অনেকদিন ধরেই কিন্তু বাংলাদেশের ভেতরে এই ম্যাপটা ঘোরাফেরা করছে। এই যে রাইট, সালতানাতে বাংলা বলে একটা ম্যাপ ভাইরাল হয়েছিল। এই যে সালতানাতে বাংলা, এই যে এই ম্যাপটা। এক্স্যাক্টলি, আপনি দেখুন যে এই ম্যাপটার সাথে ওই যে যেই বইটা সে বিভিন্ন দেশে গিয়ে এটা দিয়ে এসছে, এবং এইটার আপনি একদম হুবহু একটা সংস্করণ পাবেন যেখানে আপনি রাইটলি দেখিয়েছেন যে ভারতের যে সেভেন সিস্টার্স বলে যে অংশটাকে অরুণাচল, সিকিম, আপনার মেঘালয়, এই 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 পুরো আপনার আসাম, আপনার নাগাল্যান্ড, মণিপুর, এই যে জায়গাটাকে বলা হয়, এইটা দিয়ে ইঙ্গিতপূর্ণভাবে এটা বোঝানোর চেষ্টা করছে যে এই ল্যান্ড আমার, আমি নেব এটা। এবং এই কথাটা আমি কিভাবে বলছি, এটা এই টোকাই উপদেষ্টা নিজেই দাবি করেছে। আচ্ছা, আমি এটির সাথে আরেকটি উদাহরণ দিই। ইউনুস নিজেই আপনার বলছে যে সেভেন সিস্টার্স একটি লকড জায়গা, এরা নড়তে পারবে না, চড়তে পারবে না, বঙ্গোপসাগর আমাদের। এই যে ক্রমাগত বক্তব্যটা আমাদের কাছে রয়েছে দাদা, আমরা একটু শোনাই কি বলেছেন সেভেন সিস্টার্স নিয়ে মোহাম্মদ ইউনুস। শোনাই আপনাকে। And also the 7 states of India, which is on the eastern part of Bangladesh. There are 7 states who don't have any access to the ocean. So these are landlocked countries and landlocked region. So we don't have to. The Bay of Bengal is right there. We all share Bay of Bengal, so that you can access the rest of the world, and we mutually benefit. Because you have to go through Bangladesh, you can invest in Bangladesh, Bangladeshis can invest in your territory, and anybody. That's what the whole idea of the SAARC. So if we can't do the whole SAARC, then we can have a mini SAARC of our own in a business deal, not political or any formal treaty or something. You need it. Nepal has to access ocean because all these goods and services coming back and forth need the access to the ocean. ওনার যেন সেভেন সিস্টার্স নিয়ে বড্ড বেশি চিন্তা। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখবো এবার। সেটা হচ্ছে এই যে পাকিস্তানে এলেন বাংলাদেশের সেনা দপ্তরের সেকেন্ড ইন কমান্ড আসিম মুনিরের পদই যার স্থান, কিন্তু কোথাও যেন বাংলাদেশের সেনা প্রধান একটা